হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট যাদের স্ট্রোকের মতো সমস্যা হয়ে গেছে বা TIA, ট্রান্স ইসকেমিক অ্যাটাক যাকে আমরা বলে থাকি, এই সমস্যাগুলো যাদের হয়ে গেছে এবং আপনার হাতের মধ্যে বা আপনার পায়ের মধ্যে প্যারালাইসিসের মতো সমস্যা আপনার হয়ে গেছে, অর্থাৎ আপনি হাত বা পা ঠিকভাবে নাড়াচাড়া করতে পারছেন না, আপনার স্ট্রোক হয়ে আছে। একেবারে মিনি স্ট্রোক যাদের হয়ে থাকে বা বড় ধরনেরও স্ট্রোক কিন্তু অনেকের মধ্যে হয়ে থাকে। সো এই স্ট্রোক হওয়ার ফলে যে আমাদের হাত বা আমাদের পায়ের মধ্যে যে অসাড়তা চলে আসে বা আমরা মুভমেন্টটা করতে পারি না, তার জন্য আমি আজ এই ভিডিওতে আমি দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। একটি হলো যে আমরা যে মালিশ করি বা আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি, আপনি মালিশটা যে করবেন কিভাবে আপনি মালিশ করবেন, বা আমি স্পেশালি হাতের জন্য বলবো যে ফিজিওথেরাপি যারা করে থাকেন বা বাড়িতে আপনি যদি চাইছেন যে একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া আপনি কিভাবে আপনি বাড়িতে যে আপনার হাতের মুভমেন্টটাকে ঠিক করার চেষ্টা করবেন, বা আপনার হাতের মধ্যে সামান্য হালকা স্ট্রোকের জন্য আপনার হাতের মধ্যে সমস্যাটা হয়ে গেছে, কিভাবে আপনি সেটাকে ঠিক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু স্টেপ বা এমন কিছু পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আপনাদের অনেক অনেক সহায়তা করবে। সো প্রথম আমরা আপনাদের এই বিষয়টা বোঝা খুব বেশি প্রয়োজন যে দেখুন, স্ট্রোক যাদের হয়ে থাকে, স্ট্রোক আমাদের মস্তিষ্কের মধ্যে হয়ে থাকে। আমাদের মস্তিষ্কের মধ্যে যে রক্তনালীগুলি রয়েছে বা যে কোষগুলি রয়েছে, রক্তনালীগুলির মধ্যে কোনো একটা ব্লক আসে এবং ব্লক আসার ফলে কি হয়, এখানে রক্ত চলাচলে কিন্তু বাধা পড়ে। আর রক্ত চলাচলে যখন বাধা পড়ে তখন আমাদের মস্তিষ্কের যে সেই টিস্যু বা সেই যে সেলগুলো রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, নিউট্রিশন পৌঁছাতে পারে না, যার ফলে আমাদের মস্তিষ্ক আপনার হাত বা পায়ের যে কাজটা করতো, আসলে আমাদের ব্রেইন হলো আমাদের আমাদের মূল সেন্টার, এবং এখান থেকে কিন্তু সিগন্যাল আসে যে আমি যে হাত নাড়াচ্ছি বা আপনার সাথে কথা বলছি বা আমি যে পা নাড়াই, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে, বা আমাদের মস্তিষ্কের এমন যে অংশটা রয়েছে, যে অংশটা সিগন্যাল দিচ্ছে যে তুমি হাত নাড়াও বা পা নাড়াও। সো যখন আমাদের ব্রেইনের মধ্যে সেই কোষটা বা সেই সেলের মধ্যে যখন ড্যামেজ হয়, সেখানে কোনো আর্টারিতে ব্লক হওয়ার ফলে সেখানে রক্ত চলাচল সঠিকভাবে হতে পারছে না, যার ফলে কিন্তু ওই অংশ আপনার মস্তিষ্কের হাতের বা পায়ের যে কাজটা করতো সেই কাজটা আপনার সমস্যার সৃষ্টি হয়, যাকে আমরা স্ট্রোকের ফলে যে প্যারালাইসিস হয়ে থাকে হাত বা পায়ে, এটা আমরা বলে থাকি। দেখা যায় যে মস্তিষ্কের যদি ডান দিকে কোনো স্ট্রোক হয়, তাহলে আমাদের হাত বা পায়ের বাঁ দিকের প্যারালাইসিসের সমস্যা দেখা দেয়, অর্থাৎ উল্টোটা হয়ে থাকে। আপনার যদি বাঁ দিকে হয়, তাহলে ডান দিকের হাত বা পায়ের মধ্যে আপনার কিন্তু প্যারালাইসিসের সমস্যা দেখা দেবে। তো আমরা এটা বুঝলাম যে স্ট্রোক আমাদের মস্তিষ্কের মধ্যে হয়, এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলেন। হার্ট অ্যাটাক আমাদের হৃদযন্ত্রের রক্তনালীর মধ্যে ব্লকেজ হওয়ার ফলে, সেখানে রক্ত চলাচল সঠিকভাবে না হওয়ার ফলে হয়, আর স্ট্রোকটা আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু বন্ধুরা হয়ে থাকে। সো এবার আমরা জানবো হাতের ক্ষেত্রে, আমরা স্পেশালি জানবো যে প্রথম বিষয় হলো মালিশটা আপনি কিভাবে করবেন। আপনি যে কোনো তেল দিয়ে মালিশ করুন না কেন, দেখুন মালিশ করার যে মূল রিজনটা হলো, দেখুন আপনি শুধু মালিশ করে আপনি কিন্তু স্ট্রোকের থেকে যে প্যারালাইসিস হচ্ছে সেটাকে আপনি যে ঠিক করে ফেলবেন এমন কিন্তু নয়। কারণ দেখুন, এটা দুভাবে কাজ করতে হয়। যেমন মূল বিষয়টা হলো আপনার ব্রেইনে। সো আপনার ব্রেইন এমন একটা জিনিস যে সে যখন আপনার হাতের যে অংশ যে কাজ করতো সেই কাজটা যখন নষ্ট হয়ে যাবে এবং আপনি যখন সেটাকে ঠিক করার চেষ্টা করবেন, সেটা থ্রু ফিজিওথেরাপি হোক বা থ্রু মেডিসিন হোক না কেন, ডাক্তারও আপনাকে স্ট্রোকের কিছু মেডিসিনও দিয়ে দেবেন। সো এগুলোর মাধ্যমে আপনার ব্রেইন কিন্তু এটা একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজবে যে আপনার হাতটাকে কিভাবে কাজ করানো যায়। আর তার জন্য আপনাকেও কিন্তু ফিজিওথেরাপি বা মেডিসিন, আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেষ্টাটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। না হলে কিন্তু একবার যদি আপনার হাতের বা পায়ের যেখানে প্যারালাইসিস হয়েছে সেই মাসেলের মধ্যে যদি স্টিফনেসটা চলে আসে, অর্থাৎ অসাড়তা একেবারে শক্ত হয়ে যায়, তারপর কিন্তু সেটাকে ফেরানো খুব বেশি কষ্টকর হয়ে পড়ে। সো দেখা গেছে যে স্ট্রোক হওয়ার 4 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় যদি সঠিকভাবে, সঠিক নিয়মে আপনি মালিশ, ম্যাসেজ বা যে ফিজিওথেরাপিটা যদি আপনি করেন। সো এবার আমি মালিশটা কীভাবে করবেন এটা একটু বুঝে নেন। দেখুন, আমাদের যে উপরের যে ভেইনসগুলো দেখছেন একেবারে, এগুলো কিন্তু ভেইনস। তো আমাদের হার্ট পাম্প করে কিন্তু ব্লাডটাকে নিয়ে যায়, বাট আনার কাজটা যে ভেইনস যে করে। তো আপনি যখন মালিশটা করবেন, মালিশ এই নয় অনেকে যে একেবারে জুড়ে একেবারে হাতে দিয়ে মালিশ করেন, এমন নয়, তাতে কিন্তু আপনার ব্যথা পেতে পারেন বা তাতে আরও সমস্যাটা বাড়তে পারে।
মালিশ করার মূল উদ্দেশ্য হলো যে আপনার যে ভেতরের যে টিস্যুটা রয়েছে বা ভেতরের যে রক্তনালীগুলো রয়েছে ওইগুলোর মধ্যে একটু গরম ভাবটা পৌঁছিয়ে দেওয়া। যখন আপনি কোনো তেল দিয়ে মালিশ করবেন তখন গরম তেলটা কিন্তু আপনার স্কিনেই থাকবে, বাট গরম যে আপনার ঘর্ষণের ফলে যে গরমটা উৎপন্ন হবে সেটা কিন্তু আপনার ভেতরে যাবে। আর যখন আপনার হিটটা ভেতরে যাবে তখন আপনার মাসেলটা কিন্তু রিল্যাক্স হবে, অর্থাৎ যে স্টিফনেসটা রয়েছে, যে অসাড়তা, অনেকে দেখবেন হাতটা এভাবে বেঁকে আছে, সো এই যে অসাড়তাটা রয়েছে স্ট্রোকের ফলে সেই অসাড়তাটা কিন্তু খুলবে। এবং এটাই আমরা যে মেসেজ দ্বারা আমরা কিন্তু করি বা মালিশ দ্বারা এটা কিন্তু করা হয়ে থাকে। সো মালিশটা সবসময় আপনি ভেতরের দিকে করবেন, উপরের দিকে আপনি হাতের এইভাবে নয় যে আপনি এইভাবে করলেন, আপনি ইনওয়ার্ড অর্থাৎ ভেতরের দিকে আপনি কিন্তু মালিশটা করবেন। তেল লাগালেন, এই অংশ হাতটা এইভাবে বেঁকে আছে, সো এই অংশে যে মালিশটা করবেন এই জায়গাটাতে আপনি মালিশটা আপনি করবেন এবং ভেতরের দিকে, ঠিক আছে। সো আপনার এই জায়গাতে প্রবলেম হয়েছে তো এই জায়গার মালিশটা আপনি ভেতরের দিকে করবেন, বা আপনি বাইরের দিকে বা ভেতরের দিকে যে করুন না কেন আপনি এই পাশের দিকে আপনি করবেন, অর্থাৎ আপনার বডির দিকে মালিশ করে কিন্তু নিয়ে আসবেন ধীরে ধীরে। সেটা আপনার হাতের মধ্যে হোক আর পায়ের মধ্যে হোক, যেখানে আপনি মালিশটা করবেন তেল বা অয়েল ম্যাসেজটা করবেন সেটা আপনি কিন্তু ভেতরের দিকে করবেন, কখনো আপনি বাইরের দিকে আপনি করবেন না, আপনি হৃদযন্ত্রের দিকে আপনাকে করা কিন্তু খুব বেশি উচিত। এবার আমি হাতের ক্ষেত্রে একটু বলে দিই যে যদি আপনি বাড়িতে করেন তাহলে আপনি ফিজিওথেরাপিটা আপনি কিভাবে শুরু করবেন বা কোন জায়গা থেকে করবেন। প্যারালাইসিসটা সমস্ত হাতের মধ্যে হয়ে যায়। সো প্রথম শুরুর দিকে আমরা যে হাতের মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলো থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। যেমন এই হাতের জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলো কিভাবে খুলবে এগুলোতে আপনি একটু করবেন। তারপর আপনি আরেকটু উপরের যে জয়েন্টগুলো এগুলোতে আপনাকে মেসেজ করা প্রয়োজন, এবং তারপর আপনার এই যে রিস্ট রয়েছে এই জায়গার যে মেসেজটা তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটিটা এটাতে আপনি প্রথম একটু মেসেজ করবেন, তার যে রোটেশন, তার ফ্লেকশন, এক্সটেনশন এগুলো আপনি করবেন। এবং যখন পেশেন্ট যদি ব্যথা পায় তাহলে কিন্তু অবশ্যই এটা করবেন না, আপনি ব্যথা না দিয়ে স্মুথলি আপনি এই ব্যাপারটা ধরে আপনাকে করা প্রয়োজন। তারপর আস্তে আস্তে সামনের দিকে আপনি যাবেন, যেমন হাতের এইভাবে বেঁকে থাকলে এই জায়গাটার যে এক্সারসাইজ রয়েছে আপনি সেটাকে ফ্লেকশন এবং এক্সট্রাকশন এবং এক্সটেনশন আপনি কিন্তু ধীরে ধীরে করবেন। এবং এইভাবে কিন্তু সামনের দিকে আপনি, অর্থাৎ আপনার বাইরের দিক থেকে ভেতরের দিকে আপনি কিন্তু ফিজিওথেরাপি বা এক্সারসাইজটা করে করে একটু উপরের দিকে আসবেন। সো এইভাবে আপনি যদি মেসেজটা করেন বা এইভাবে আপনি যদি ফিজিওথেরাপিটা যদি ফলো করেন, আপনার প্রতিটা জয়েন্টের মধ্যে, প্রতিটা জয়েন্টে আশেপাশে যে মাসেলগুলো আছে এগুলোর মধ্যে স্টিফনেস না আসে, এগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি কিন্তু এর মাধ্যমে বন্ধুরা পেয়ে যাবেন। তাছাড়া বলবো অবশ্যই কারো যদি স্ট্রোকের মতো সমস্যা হয়ে থাকে এবং তা থেকে প্যারালাইসিস হচ্ছে, একজন ফিজিওথেরাপিস্টের অনুযায়ী অর্থাৎ ওনার পরামর্শ অনুযায়ী আপনার করাটা কিন্তু সব থেকে ভালো। আমি একেবারে বেসিক লেভেলে যে আপনি কি করবেন, আপনি মেসেজটা কিভাবে করবেন, আপনি ভেতরের দিয়ে করবেন এবং যে থেরাপিটা হাতের এটা আপনি হাতের সামনের থেকে আপনি এদিকে আসবেন, পেছনের দিকে ভেতরের দিকে আপনি অ্যাক্সেস করে আসবেন, এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং একটা কথা বলে দিই যে যারাই স্ট্রোকের পেশেন্ট আপনার বয়স যত বেশি হবে তত কিন্তু যে রিকভার করাটা আপনি একটু দেরি লাগতে পারে, বাট আপনি যদি সঠিক পদ্ধতি অনুযায়ী আপনি যদি এগুলো পালন করেন তাহলে অবশ্যই একটা সময় অনেকটাই কিন্তু আপনার মধ্যে রিকভারি চলে আসবে। যেমন আপনি যেটা প্রথম আপনি হাত দিয়ে ধরতে পারছিলেন না সেটা আপনি ধরতে পারবেন। সো বন্ধুরা এই প্যারালাইসিস সম্পর্কে বা এই যে স্ট্রোকের জন্য যে হাতে বা পায়ে প্যারালাইসিস হয় এই সম্পর্কিত কোনো তথ্য আপনাদের জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কারোর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি অনেক স্বাস্থ্য তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনার লাইফটা আরও সহজ হয়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।